নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুনতে চলেছি একটি হাড় হিম করা ভূতের ঘটনা, যার নাম দেওয়াল ঘড়ির সব শুরু। বর্ষাকালের এক ভিজে সন্ধ্যা, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কলকাতার উপকণ্ঠে পুরনো এক বাড়ি, চন্দ্রভবন। বাড়িটা এখন প্রায় ফাঁকা। তিনতলার এই বাড়িতে এখন শুধু থাকে অনিরুদ্ধ, বয়স 30-এর কোঠায়, একজন ইতিহাসের শিক্ষক। বাবা মা মারা গেছেন বছর 3 আগে। তারা বেঁচে থাকতে এই বাড়ি অনেক সময় লোক সমাগমে গমগম করত। এখন কেবল স্যাঁতস্যাঁতে গন্ধ, পুরনো কাঠের চেয়ারের কর্মর শব্দ আর এক দেওয়াল ঘড়ির টিক টিক আওয়াজ। সেই রাতে অনিরুদ্ধ খাতা পরীক্ষা করছিল। বৃষ্টি তখন ঝরছে টুপটাপ করে, বাল্বের আলো হালকা ম্লান। হঠাৎ সে শুনল ঘড়ির কাঁটা থেমে গেল, একটা টিক শব্দ। তারপর নিস্তব্ধতা। অনিরুদ্ধ ঘড়ির দিকে তাকালো। রাত 12টা 3। সে ঘড়িটা খুলে দেখে কিছু সমস্যা আছে কিনা, কিন্তু ঘড়ি ঠিকই চলছে। তবু মনে হলো সময়টা যেন চলছেই না। ঠিক তখন দরজায় ঠক ঠক আওয়াজ। সে চমকে উঠল। এই সময় কে আসতে পারে? কে? কোনো উত্তর নেই। সে দরজা খুলে দেখলো কেউ নেই, কিন্তু করিডোরে ভিজে একটা পদচিহ্ন। জল পড়ছে যেন কারো ভিজা কাপড় থেকে। আর দেওয়াল ঘড়িটা হঠাৎ টিক 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 করে বেজে উঠল, খুব দ্রুত, যেন সময় পাগলা হয়ে গেছে। বৃষ্টি তখন থেমে গেছে। অনিরুদ্ধ পানীয় জলের বোতল নিতে নিচে গেল। রান্নাঘরের মেঝেতে দেখে লাল রঙের দাগ। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে টর্চ জ্বালিয়ে দেখে দাগটা যেন রক্ত। একটা ঝাপটা বাতাস এলো, টর্চ নিভে গেল। অন্ধকারে সে কেবল শুনতে পেল কারো হাসির শব্দ। বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা ছিল জাদুর ঘর। বাবা মা বেঁচে থাকতে সেখানে কেউ ঢুকতো না। দাদু মারা গিয়েছিলেন ঘড়ির নিচে ঠিক 12টা 3 মিনিটে। সেই ঘড়িটাই এখন ড্রয়িং রুমে টাঙানো। ভয়ে কাঁপতে কাঁপতে অনিরুদ্ধ দাদুর ঘরের দিকে গেল। দরজাটা অল্প খোলা। ভেতরের দিক থেকে আসছে ঘড়ির শব্দ, কিন্তু সে তো ড্রয়িং রুমের ঘড়ি। তাহলে এটা কোথা থেকে? ঘরে ঢুকে সে দেখলো দাদুর বিছানার পাশে একটা মানুষ দাঁড়িয়ে। ভেজা কাপড়, ছেঁড়া কাপড়, মুখে ছায়া, চোখ দুটো অন্ধকারের মতো। অনিরুদ্ধ পিছিয়ে গেল, কণ্ঠ শুকিয়ে গেল তার। কে? কে আপনি? কোনো উত্তর নেই। লোকটা ধীরে ধীরে মুখ ঘুরল। মুখটা স্পষ্ট হলো। তা তার নিজের মুখ, ঠিক তার মতোই, কিন্তু চোখ দুটো কালো গহ্বর। অদ্ভুত এক ঝড় বইল ঘরের ভেতরে। ঘড়ির কাঁটা ঘুরতে লাগলো উল্টো দিকে। দেওয়ালের সময় যেন গলে পড়ছে। ঠিক সেই সময় দাদুর কণ্ঠে ভেসে এলো, সময়ের শেষ বোঝে না, শেষ সময় বন্দি হয়। অনিরুদ্ধ চিৎকার করলো, কিন্তু কণ্ঠ বেরোলো না। দাদুর ঘড়ি থেমে গেল আবার 12টা 3। সব আলো নিভে গেল। পরের দিন প্রতিবেশীরা দরজা ভাঙলো। অনিরুদ্ধকে পাওয়া গেল দাদুর ঘরে মেঝেতে পড়ে, চোখ খোলা, মুখে ভয়ের ছাপ। কোনো আঘাত নেই, শুধু দেহ ঠান্ডা।
দেওয়াল ঘড়িটা তখনও চলছে, কিন্তু সময় 12টা 3 মিনিট। আজও নাকি যখন বৃষ্টি নামে আর রাত 12টা পেরোয়, চন্দ্রভবনের ঘড়িটা থেমে যায় ঠিক 12টা 3-এ। আর কেউ কেউ বলে সেই সময় অনিরুদ্ধর ছায়া ঘড়ির কাঁচে দেখা যায়, এক ফোঁটা ভিজা রক্তের দাগ নিয়ে। ধন্যবাদ।